হ্যাঁ, ওনার তো জানা কথা। নেয় না, একটু কাকু যদি একটু করে এরা বুঝে না, এরা কাকু যদি সহজ মানে তোর যদি বলতে কাকু বলতে আমি দেবো না, তাহলে ওটা নেওয়ার ক্ষমতা নেই। এখন এক জায়গায় মানত করতে এসে দেওয়া। আরে তুমি ওদের সম্পর্কে জানো না, এরা ওরে বাবার খাস মাঠে দেখুন কি দেখি না ওরা কি এই কুকুর কটা গা দাও গা দাও, এর সরার মতো না। এরা কিছু করে না বলো দাদা, কাজকাম করে না কিছু করে না। বলতে আমি বলতেছি যে এটা উন্নত করনি কেন এই বিল্ডিংটা, বলতেছে যে ওদের টাকা নাই, অন্য টাকা পায় না, নিজের খরচে করে, নিজে কি আয় করে, কি খরচে করে ওরা, জানো যে একটু টাকা ইনকাম হয়, প্রচুর টাকা আসে, প্রচুর টাকা সব ওরা চলে, ওদের বাড়ি ঘর দেখছো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এ কিছু করে না। মসজিদ থেকে ফিরে গেলে মুজিবার সাহেবের টাকা, মুজিবার সাহেব ক্যান্সার হইলো না, তখন এই টাকা করে তো মসজিদ ফিরে দেবে টাকা, সেই টাকা দিচ্ছি এমনি বলতেছে কি ওই নাই করছে ওরা, না কিরকম কথা, ইয়া করেন ওই ইয়াগুলা ফেলে দেন কিন্তু, নাহলে কিন্তু পরে আর খুঁজে পাওয়া যাবে না, রান্নার পরে ওগুলা থেকে যাবে। ভালো যদি হয় না, যেমন আমাদের ওই যে কবিলমণি বয়েজ স্কুল যিনি বানাইছে বুঝছো, উনার কোনো শরিক কিন্তু ওই স্কুলের কোনো কিছুতে নাই, ছাড়ি দিছে, করে দান করে দিছে, স্কুলের কোনো কাজে নাই, ম্যানেজিং কমিটি বলো কিছুতে নাই। তো মায়েদের তো গার্লস স্কুলে ওটা যে করছে, ওনার নাম হচ্ছে কি আমজেদ সাহেব না কি ছিল বুঝছো, ওনার ছেলেরা পুরো ম্যানেজিং কমিটির প্রধান পোস্টে তারা সব বসিয়েছে, তারা কিছু করে না, ওই করে ওরা খায়, তাদের কোনো তাদের টিচারদের উপরে কথা বলার মতো কোনো অ্যাবিলিটি নেই, এটাই হয়। কিন্তু ওই বিনোদ বিহারী সাধু কিন্তু এত কিছু করছে, ওনার কিন্তু কোনো শরীর ওনার তো নাই এখানে, ওনার যারা ভাইয়ের ছেলেবেলে যারা আছে বুঝছো, কেউ কিন্তু ওইটা নাই। এরা হচ্ছে চরম ভাই, এরা হচ্ছে চরম বাটপার, বিয়ার সময় দেখি নে বলে দেবে সারা বছর গ্রামের তো যা কালেকশন করে, তাই আমাদের লক্ষ লক্ষ টাকা কালেকশন করে সেই টাকাই চলে, গ্রামে যায় কিন্তু। হ্যাঁ এই আমাদের পাড়া হিন্দু পাড়া খবরটা দেয় আমাদের হিন্দুরাই বেশি একটু ভক্ত খায় তো। ছোট মামার এন্টি ধরেন আগের বার নিয়ে এসে আবার বস্তা নিয়ে দাদা মুসলিমদের মধ্যে এখন অনেকে ফিরে এখানে আসে না, নিষেধ ওদের ওখানে, অনেকে আসে না, এই আসেন তো জানবে, এখন অনেকে আসেন, এখন যায় না এখন অনেকে, চিন্তা করেন আমার একটা পূর্বপুরুষ যদি থাকে তা বসে বসে তো খাওয়া, বসে বসে খেলে রাজার গোলাও শেষ হয়ে যায়, রাজার গোলা কেন তো আসতেছে খাচ্ছে, আসতেছে খাচ্ছে। দাদা মানে আমাদের বিয়ে থেকে সব খাসি দাদাই দিচ্ছে, দাদা তুমি আমাদের বিয়ে থেকে সব খাসি তুমি সব দাদা সব কটা কাজ আমি করি, যত কাজ দিদির কাজ দাদুর সময় 10 তারিখে চন্দন মানে কি যে দুই ভাই ব্যাংকার না, ওর বলে যে ডাক্তারের সাথে বিয়ে ঠিক হয়েছে, কোমল মোহন মেয়ের বিয়েই গেছে, ওদের ছেলে বিলে যে বড়, দাদা আমি তো গ্রামে ওদের দেখা হয় না, জানিও না, সব বড় হয়ে গেছে, বিয়ের মতো হয়ে গেছে, 10 তারিখে বিয়ে, মানে ছোট জনের নাম তো বড় জনের ছোট মেয়ে বিয়ে, ছেলে বিলে ছোট ছোট সব বিয়ে গেছে, বউ আছে গ্রামে গেলে সব পরিচিত যারা ছিল তারা সব মারা যাচ্ছে। সেটা তো সত্যি কথা, গ্রামের মধ্যে শান্তি আর আছে। সবাই কি করে, সবাই হচ্ছে ঠ্যাং ঝুলায় উপরে, মাথা ঝুলায় নিচে, এই আপনারই ফার্স্ট দেখলাম যে আপনি মাথা ঝুলাইছেন উপরে, ঠ্যাং ঝুলাইছেন নিচে, আমি মনে দেখি না যে মাথা উপরে ঝুলে ঠ্যাং নিচে, হ্যাঁ
কোথাতে? পারবে না যখন পারবেন ছিল পারবেন? তখন খারাপ এই 2 টাকা করে ভ্যান ভাড়া ছিল। এইবারে বাড়ি গেলাম 1 মাস আগে। বুঝছি। বাড়ি বন্ধু গেল, দুইজনে কত করে নিল জানো? 50 টাকা নিল। 10 টাকা দিলে কি খুশি হয়ে যেত। ওই দিন ভুলে যাও। ছিল ওই মন্দির বন্ধ 2 4 টাকা, তারপর হলো 3 টাকা করে। 3 টাকা করে। ওই ভুলে যাও 2 টাকার দিন। এখন জানো 50 টাকা নিল বাবার আমারে। সময়ের সাথে জল ওই যে কাটতেছে তার লাগতে পারে। হাড্ডিটা রঞ্জিত ধরেছে, রঞ্জিত জল একটু লাগবে না নিয়ে গেল কেন এই, ধরেছে। জল একটু লাগবে তো। যেটা ছিলে প্রথম যেটা ছিলে রঞ্জিত তোমার কথা জিজ্ঞাসা মোটা হাড়গুলাকে একটু ফাটাই দিয়ে। ফাটাই দিই। না ওগুলা না ফাটালে তো সব ফেলে দিতে হবে। তোমাদেরই একটা জায়গা যেখানে হচ্ছে চর্বি নিয়ে মারামারি লাগে। এখানে চর্বিটা সবাই পছন্দ তোমার এই যে করে। মাংস হবে না? হ্যাঁ একটা হবে না মাংস? হ্যাঁ হবে না। একটাই যাবে। এখানে চর্বি সবাই পছন্দ করে। আমাদের এখানে চর্বি কেউ খায় না, কোন জায়গায়? কাছে দিয়ে দেয়, মানে চর্বি পছন্দ না থাকলেও। যেমন আমাদের বাসায় যদি চর্বি ভুলে চলে আসে, আমরা কাজের মহিলারা দিয়ে দিই। এখানে চর্বিটা সবাই পছন্দ করে। আর এখানে এই যে আপনি আমার ওই যে একটু ছোট করো। এইটা ওই হারকান এই জার দিদি। এইখান হুম, এখানে ছোট করলে এ, থাকবে না। হারকান কাটিয়ে দুগুণ করছিলে। ওটা আনলে পরে মাংসটা ছোটই আনবে। আমি বলছি যে মোটা হাড়গুলাকে ফাটাই দিলে তখন মনে করেন যে ঠিক থাকবে। হুম এটা তো দা, এটা তো চাপাতি বলে। সবই গেছে বাবু এদিকে আসো। এই নাও এইখান দুই আনো মাংস। দুই আনো এইখান দিয়ে। আচ্ছা আসো আসো না একদিকে আমরাই তুমি তো দেখতেছি যে আসা, আসে তো অনেক সেটা ঠিক আছে আসে, হয়তো এই শুক্রবারে কম আসবে। কেউ ফিক্স করে বলতে পারে মাংসটা জানি কেমন করে কাটতেছে। না না আমরা অনেক সকালে একই দিদি এক সপ্তাহে অতিবান চাওয়ালে পৌঁছবার। হ্যাঁ এখন এখন বই রোয়া, এখন মানব দিদি খুব কম লোকে আসছে। মানুষ সাধারণত দিদি আসে যখন মাটির কোনো কাজ থাকে না। আর আগের দিন এখন আর যাবে না। ওটা ওই বলবো ওই লোক এই দেখো ওই দেখো সেদিন না আগে যখন এখানে উনুন ধরতে দেখতো না মানুষের, হ্যাঁ দেখা যেত রাত থাকতে সব উনুন ধরতো আনে তারা তাদের নিজস্ব এখন দাদু এখন উনুন পানা করে জানেন আমি বলেছি তো আমি বললাম মাসে 17 গামলাটা নিয়ে একটা মিটার বাড়ি করে 17 টাকা না আগে তো এটা একদম খাঁটি কথা বলছে। বুঝলেন গামলাটা নিয়ে একটা মিটার করে 2 টাকা আমার যে কয় বছর বয়স বুঝলেন আমি যেখানে কম বেশি আছি এখানে কোনো উন্নতি হয়নি। এই দেখো এনাকে বাড়ি করতে ঠিকই কিন্তু উন্নতি হয়ে গেল বাবা লেটে নিয়ে কতবার যে খাসি দিলাম তা তোমার ইডা বলতেছে ওই ছোট ছেলের নাম কি? ও আমি কিনে নিলাম সর্বকে বালতি সাগরে নিয়ে গেলাম তো। হ্যাঁ হ্যাঁ আমি কিনে দিলাম 10,000 টাকা দিয়ে কিনে দিই 10,000 টাকা কিনে 10,100 টাকা দে 10,000 ঠিক আছে 10,200 টাকা দে আমি কিনে নিলাম। কিনে তো যেই বলি যে কাকু নেবে আমি বললাম নিয়ে যান। আমি টাকা দিই রথ করে এসে করছি যে আমি ওই ছাগলটা কিনে সে টাকা কি করলো জানো? কোমল দিয়ে দিল না তোমার? হ্যাঁ কোমল দিয়ে দিল তারপরে আমি সাগরে যাওয়ার সময় হ্যাঁ আসিয়ে তাই ওই নৌকোয় উঠি তাই কোমলের ছোট টাকা মামা কাছে ছাগল তো রেডি দিতে হবে না। আমি কইছি কেন কইছি আমরা পিকনিক নিয়ে যাবো। আমি বললাম নিয়ে যান। আমি বিন্দু একবার আঁকে না কোনো কথা যেই কাকু বলি আমি বললাম নিয়ে যান। ওরা বুড়ি আছে নিয়ে নিবে ওটা ওরা কি করবো না ওরা বিক্রি করবে হ্যাঁ
তো ওটা কি রেখে দিবে? বিক্রি করে। বিক্রি করবে? খাবে না গো। ওরা খায়, হ্যাঁ কেউ খায় না। মা খাবে না সবই খাবে। তারপরও আগে মানুষ নিমন্ত্রণ করলে কাঙালি হতো, এখন আর কাঙালি হয় না। এখানে কাঙালি আসবে না, আসবে না, আগে ভাত খাওয়া যেত না, খাওয়া যেত পাতাতে। না, একবার মুরগি নিয়ে আসবে। আমি শুনছিলাম এরকম যে থাল নাকি কেড়ে নিতে হাতের হ্যাঁ, থেকে। আর দেখলে তার মানে এত কষ্ট খারাপ লাগে, খাওয়া যায় না। ওরা ভাবে তোমার সামনে সাইডটা থাকে। হ্যাঁ না, এটা তো খুব স্বাভাবিক একটা ঘটনা। এখন তো আর এরকম হয় না। একবারে একটু পরেই শুরু, আসবে? খেলা তো একটু পরেই শুরু হবে। আসবে না ওরা। কি যাবে নি? না আপনাদের এখানে তো সাইনবোর্ড লাগা রাখছে ভিক্ষুক মুক্ত এলাকা। অভাব আছে? এখানে অভাব আছে। সাতক্ষীরা জেলার এই জায়গায় অভাব প্রচুর। সাতক্ষীরা জেলার মধ্যে এই জায়গার অভাব প্রচুর। এই মানে 5 মিটার করে 56 বছর তো যাই রাত দরকার নেই। ওই মুচি শোধ। বিস্কুট তো নাই। এখানে বিস্কুটের অভাব নেই। ওই আমরা সাত দাও, মাত দাও, নারী অসুস্থ হয়ে গেছে, ওদের ক্যান্সারে খেয়ে গেছে, ওরা একটু দিবে। এটা কি জানি লম্বা রড লাগে না, এই চাপাতি দাও ধার ইয়ে করার জন্য। হ্যাঁ আমাদের লাগে না। আমাদের ঠিক। জল আছে না? ওই জয় মাকে তো ধুলেন না। বাহ, মাংসটা একটু দিয়ে দিতে হবে। একটু জল নিয়ে যা। কোথাও যাবা? ভ্যানে বসছো? তোমার ব্যবসা লোক কই? কম হয়ে যেতে ভালো একটা পদ্ধতি আছে কিন্তু আমার কাছে। ওরে খেয়ে দেবে। না ওই সত্যা দিদি বল আমাকে যা আসে। কেন সাতক্ষীরাতে কতজন আসবে? সাতক্ষীরা থেকে কি জানি বেশি তো। ঠাম্মা আসবে না? না, বাড়ি থেকে আসার উপায় নেই, দুইটা বাচ্চা। আপনার মা কই? ওর একটা যে বাইশটা ওই যথেষ্ট। নিয়ে সারা রাস্তা জেগে থাকে, কারণ আমার মেয়ে দাদা যা। মেয়ে তো এই তো 1.5 মাস হলো। ও, আমার আবার অর্ডার দিয়েছে, চালে ভাতের। না, এবার ই করবো না, ঠাকুরের নাম দিয়ে কিছু করবো, এই চিন্তা করতে। আগে তাই ভাবছিল, কিন্তু পরে ভাবছিল না, ঠাকুরের নাম দিয়ে ঠাকুরের উপলক্ষে না হয়, যদি কিছু করে। যদি করোনা না থাকে দাদা, তাহলে কিছু হবে, করোনা থাকলে হবে। করোনা থাকবে রে। কালকে আক্রান্ত 1000 কতজন? ওটাই তো, করোনা আবার নতুন ভাবে ব্যাক করছে। যদি করোনা না হয়, আপনার তাহলে হয়তো ঠাকুরের অনুষ্ঠানটা কিছু হবে। 1 সপ্তাহের ভিতরে লকডাউন দিয়ে দেবেন। ঠাকুরের অনুষ্ঠানটি করাই ভালো। লকডাউনে সবার লস। কিচ্ছু করার নেই তো, দেশের পরিস্থিতি। বাঁচলে সবকিছু হবে, এটা ঠিক। আর সত্যি কথা বলতে কি, কার প্রতি দেখে সত্যি কথা বলতে কি মানুষের ভিতরে সচেতনতা নাই তো কিছু। বিবেক বুদ্ধি কম। এখানে ধরেন আমরা ফাঁকা ফাঁকা আছি, কিন্তু যেখানে কিন্তু না দিদি বই এটা তো নিয়ম না। তারপরও আদায় করলে অন্তরে ছেড়ে গেলে হতে গেলে আমি তো আসার সময় একজনের মুখে মাস্ক দেখলাম না। জানো তবে না সম্ভব। কিন্তু মাস্ক বাধ্যতামূলক করে দেবে কালকে আমি মন্ত্রী বলবো। এই জিনিসটা যদি কেউ মাস্ক পরে, হাত স্যানিটাইজ করে, মানে হাতটা ধোয়া টোয়া ঠিক মতো রাখে, আর যদি একটু ডিস্টেন্স নিয়ে চলে, এটা কোনো বিষয় না। হ্যাঁ, এই যে স্যানিটাইজার মাস্ক ছাড়া চলা যায়? লাগবে? এগুলো তো এখন জীবনের একটা অংশ। হেই! হেই! এটা তাড়াই দেবে।
তিনটা পাওয়া দিল। মিনিস্ট্রি করতেন আমরা তো নিয়ম তখন কিন্তু ব্যাপক পরিষ্কার ছিল, এখন কালো হয়ে গেছে। নুন অঞ্চল অধিক নাকি? আপনার এখানে কি নুন অঞ্চল? নোনা অঞ্চল না তো, কালো হয়ে কি আমি তো বুঝলাম। এই যে 1.5 মাস ধরে ভাইয়ের বাসা আছে, এখানে সাইকেলটা কালো হয়ে গেছে বেশি। নোনার এখানে তো বেশি নোনা পানি আছে। এখানে তো নোনা পানি, কিন্তু আমাদের এখানে সব থেকে বেশি নুন হবে না, কিন্তু আমাদের এখানে যদি পরিষ্কার ছিল। নোনা, ওদের ওখানে তো মিঠা পানি। এখানে তো তাও বেডটের হওয়া লাগে, ওখানে তো বেরো হওয়া লাগে না সেরকম। সেই একদম শহরে পড়ে আপনাদের বাড়ি? হ্যাঁ, যাবেন বেড়াইতে, না গেলে বুঝবেন কিভাবে। আমি রাজশাহী গিয়েছিলাম ফাঁকে সাথে। আমরা যাই মাঝে মাঝে সাতক্ষীরা যাই তো আমরা। আমি যাই। রাজশাহী আমি আপনার ওই যে শিশু হাসপাতাল সদর অনেক রুগী হয় তো নিজে যাই। রাজশাহী তো এই কুকুরটা যে কোনো সময় হামলা লাগাইতে পারে। এই কুকুরটা তো বেকারটা করতে পারে, ওদিকে মিষ্টি জল দাদা, ওদিকে তো নোনা পানি। কিন্তু আমার এই গ্যাসের দোষ ছিল না, আমি গ্যাসের ওষুধ খাই, কিন্তু এই 11 দিন যে 11 দিন আমার গ্যাসের ওষুধ খাওয়া লাগেনি। আর আমার দোষ, কিন্তু আমার ওই রোগটা ছিল ওদিকে না। হচ্ছে যেমন ঠান্ডা তেমন গরম। এই শীতের সময় ওখানে পুরা হাই, এই কুকুরটাই তো বেকার। এগুলো সব একটু ইট দিয়ে খুশি দে। না বাবা আঠে বাড়ি দিও না, আঠে বাড়ি দিও না। এবার এই যে ইউনিভার্সিটি ছিল। এরা হচ্ছে সুযোগে থাকে, যখন একটু ফাঁক পাবে নিয়ে দৌড়। কিছু নাই মানে ও এখন দিল্লি তো আবার অবশিষ্ট আর ও দুটো হচ্ছে যে ইরিট টানে বলে, কিন্তু ওই না আমরা যাই এর আগে দুর্বৃত্তি নেই। হ্যাঁ, রাজশাহী সেদিন গিয়েছিলাম। রাশি কোথায় গেছিলেন? আমি গাড়ির মধ্যে তো দেখতে গিয়েছে, চলে গিয়েছিলাম। কই গেছিলেন? আমার বয়সে তো আমি যাইনি তো ওই গাড়ি- বরদা কালীবাড়ি বরদা কালীবাড়ি কি করতে, মানে ওখানে তো মন্দির বরদা কালীবাড়িটা। বরদা কালীবাড়ি মন্দির, ওখানে আমার এক শালা থাকে। ওই 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 ওই- ওখানে তো আমাদের বাচ্চু, মানে বাচ্চু যেটা থাকে আর কি, ওই এখানকার পুরোহিত ছিল। হ্যাঁ পুরীত, ওই পুরীদিন মেইন আছে আমার শালা, ও সুশীল নাম তার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই বাচ্চু জেঠার আমাদের কথা বলে চিনবে, আমাদের বাসায় আগে পূজা করতে আসতে, এখন তো শরীর খারাপ হয়ে গেছে, এখন আর আসে না। তা আপনি ওখানে আর গেছেন? আমার এক শ্বশুর ওখানে ওই সেনাবাহিনী চাকরি করতো, তাই আমি গেছিলাম বেড়াতে। কিন্তু আপনি জানেন না যে আমরা রাস্তায় থাকি, গ্রাম শুদ্ধ আপনি থাকার দরকার নাই, আপনি ওর বাবাকে একটা ফোন দিতেন যে কই থাকে। গ্রামে সবাই জানে রাস্তায় বিলতে আপনি জানেন না। আমি রাস্তায় বিকেল থাকি। দেখা কি পরিমাণে মানুষ হয়ে যায়। ভালো তো বল। বরকত দিছে। ভগবানের অনেক টাকা, এ কি পরিমাণে মানুষ একদম দাদা মাথা কি করবো? ও কাটিয়ে দিবা। এই যে চলে আসছে, এসে ওই কোনো দিকে থাকে না, আপনার আশেপাশেই থাকে। লাড়ি করে যাই কাজ সাবাড় দিয়ে দেবে, খুশি দিয়ে হয়ে গেছে। দাদা লস মানে আমার গেট তো, কাকুর সঙ্গে ওই চামড়া বড়িটা আমার পাও না, আর আমি কাকুর সামনে যে বলতে পারবো না যা। হ্যাঁ হ্যাঁ, ওই কিছু পয়সা দিই। হ্যাঁ ঠ্যাং চারখান একজন নিয়েছে, এখন বয়স্ক মানুষ বললে পিসাবের চারখান ঠ্যাং আমার টানিয়ে দেবো।
ওই একজন বয়স্ক মানুষের নেছে বুঝছেন, একজন বয়স্ক মানুষ নেছে। অবস্থা দেখতে ঝামেলা আমরা করতেছি, আপনি তো সব কিছু করতেছি। একটু ভাড়া দেবে না, থ্যাংক ইউ নিছি অবস্থা দেখি থ্যাংক রেখে দিয়েছেন। না আছে একটা বয়স্ক। তোমার সে ময়লা গামছা আমি ময়লা গামছা নেই, নতুন গামছা নেই। ওই দাসুরি হ্যাঁ ওই নতুন গামছা পরই ই করবো তাই। কলিজাটা ছোট করে দাও, সবার বাকি পৌঁছে করে ছোট করে দাও। সবার ভাগে কে পৌঁছোই? আর একবার কথা হবে। তবু বেশি, আমি তো সেই চিন্তা করছি। 100টা দিয়ে দিবেন। কাকু কেবল নরম মানুষ বলে কিছু পাচ্ছে না নাকি কি হয়? নাকি ও কাকা এই চর্বি কাটো। সব নিয়ে কথা আমাদের না মাদারের হিসাব কি, তুমি মন থেকে যা দিবা সেটাই, মন থেকে তোমার যা আসে সেটাই, এটাই নিয়ম, ধর্ম হওয়া উচিত। একদম এখানে একদম মানে কাফেরের মতন কাজ হয়েছে। আপনার কুষ্টিয়া রবীন্দ্রনাথ ঠাকুরের খুঁড়ি বাড়ি। আবার লালন শাহ বাজারে গেছিলাম, তারপরে চারমারা করতে গেছিলাম, বাগেরহাট গেছিলাম, এবার 60 নম্বর মসজিদ গেছিলাম, বেশ কিছু কিছু জায়গায় গেছি। তা লালন শাহ বাজারে গিয়ে দেখলাম চিপাবি আপনার লেজি ছাড়া কত কিন্তু কামাই কম। ওটা তো অনেক বেশি, অনেক অনেক জায়গা থেকে লোক আসে তো। ওটা ডেভেলপমেন্ট আছে। মানে তো চর্বিটা কেটে যাও। এটাই হয়, কয়েক জেনারেশনের পরে এটাই হয়ে যায়। কাকা তোটা হাত চালু কর, তুই তো না একটু ভালো করে দিতে হবে। হলি না আর সময়। তা আমার আমার চালু করে করবো, ওদিক না হলে ওদিকে না ঠিকই আছে, আমার তো এই যে একটু পিস কটা একটু সমান করে দিচ্ছি, একটু পিস কটা ভালো করে করে দিচ্ছি। এই লোক কিন্তু যাবে না, কিন্তু আমাকে ঠিকই দিবি। এই সময় এই যে, সবাই সেই কথা বলে, কথা বলি না। এত দেরি করতে। শুধু ইরির জন্য গেলাম, তোরা তো যাতা না, শরীরটা নাহলে তো কিছু করতে পারতি না। ওই সেই স্কুটি মাঠের কিনে। তাহলে তো কোনো কথাই নেই। হয় তো এই যে চর্বিটা দিয়ে দাও, ওটা দাঁড়াই না। আর আমরা ওটি খাওয়া দেয় বোনের কাছে খাওয়া দেয়। আমরা দিদির কাছ থেকে নেবো না। না আমরা বোনের কাছে খাওয়া, হ্যাঁ, ওইসব পাঠাপাশি। দিদির কাছে খাওয়া না, বোনের কাছে। পিস করে তো করে দিলাম বুঝলি।
এনে যত মানুষ খাচ্ছি আসবে একজন এসে বলবে আমার আপত্তি আর পড়ি সঙ্গে সঙ্গে আমার ডেকে নিয়ে যাবে তাইতে তো পিস কাটা আর সুন্দর মাংস সঙ্গে একসাথে করি ওই আড়া কাটা ছোটো ছোটো দিলি তাইতে তো আস্তে আস্তে করতে হ্যাঁ ভালো আছে আর তুই তো ভালো তো আমি জানি আর মাংস একসাথে কেটে দিলাম দেখবেন মাংস কাটলে এরম দেওয়া যায় মাংস কাটতে পেয়ারা দেয় এই দেখেন 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 আপনি ওখানে দেখেন ওই জায়গাটা দেখেন হাট যা ওটা নিয়ে দেখবি কি চামড়াটা কোনো না নাই নিয়ে দৌড় দিলে আপনি তো আর কি ধরতে পারবেন না। তুমি চলে যাও না, তুমি চলে যাও ওখানে ডেকে নিয়ে এসো। একবার জানো একটা ঘটনা বলি, এই যে খাসির মাথা আছে না মগজ, উত্তরায় থাকতাম আমি আর পান্থ, তো ঢাকায় উত্তরায় খাসি মগজ তখন 2008 না 9 সালের দিকে খুব ক্রেজ উঠলো। কোথায় পাওয়া যায়? পুরান ঢাকায় পাওয়া যায়। উত্তরা থেকে পুরান ঢাকায় আসছি এত টাকা খরচ করে শুধু খাসি মগজ খাওয়ার জন্য, তাও দোকানে হোটেলে পাচ্ছি না খুঁজে, খুঁজতে 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 এক জায়গায় গেছি, এইটুকু আলাদা করে রাখো। দাম সেই দাম দিয়ে কি খেলাম, ডাল কি মগজ না 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 এইটুকু রেখে দেবো না 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 রাখার দরকার নেই, এটা এখানে আসছেন না, এখানে এই জায়গায় রান্না করে আপনার এখানে হচ্ছে সাধারণ এই মগজ খাওয়ার জন্য মেলা পর টাকা খরচ করে বড় বাজার আইছে। ওইখান থেকে গিয়ে তো তাও মানে ডাল মগজ মানে করে হাড্ডি আর ডাল কি করে চলে দিবা না জি আর এই যে সব বড় জি শহরে হইতেছে ভাগ সব শহরে আলাদা বিক্রির কারণে তো খরিদ্দার পাওয়া যায়। আমার গ্রামঘাট তো আমাদের ওখানে হচ্ছে মাথার এক সাইড লোক আছে, পায়ার এক সাইড লোক আছে, ভুঁড়ির লোক আছে, কলিজার লোক আছে, সিনিয়রের লোক আছে, তাই বিভিন্ন ক্যাটাগরির লোক। দাম কত চলছে এখন? ফিক্স নাই, 750, 850, 800 এরকম, মানে 750 থেকে সময়তে 850 উঠে যায়। আমাদের ওখানে তো ভেড়া বিক্রি করে, কিন্তু ভেড়া মাংস বলে অনেকে বলে খুব টেস্টি, খাওয়াই নাই। এখন দোকানে হোটেলে যেগুলো আমরা খাই সেগুলোর ভিতরে ভেড়াটা মিশাই দিলে তো আর কিছু বলার নাই, কিন্তু জানা সময় খাওয়া হয়নি ভেড়া মাংস। ভেড়া মাংস আছে মোলাম বেশি, গন্ধ নাকি কম, চর্বি কম। আরেক গ্রুপ আসছে, হ্যাঁ মোরগ নিয়ে আসছে না আরেকজন। ও এখানে এসে ছেড়ে দেয়, কিন্তু এখানে এসে রান্না করে খায় দিতে হবে। ও খাসিও ছেড়ে দিয়ে যায় না মানতের বেড়া সব কিছু। আবার অনেকে বলে যে আমি খাসি নিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে আমদাম করে চলে আসবো। এটা দিলে মনে বাবা খাসি মানুষ শেষ হবে, খাসি আর পাঠা। তোমাদের এলাকায় পাঠা পাওয়া যায়? চারটা পাঠা দিয়েছিল না 8 ঘরায়, মনে নেই তোমার? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পূজায় টুজাতে তো খাসি দেয় না গো, পাঠাই দেয়। চর্বি দিয়ে হবে, চর্বি ডাল
চর্বি কম হয়ে গেল না দাদা নাকি? ঠিক আছে। আর চর্বি চর্বি ডালের করবে না, জন্য? চর্বি যথেষ্ট বেশি হয়েছে। হ্যাঁ? টাকা না চর্বি ডালের জন্য চর্বি কম হয়ে গেল না, আমি তাই বলছি। কুত্তা যদি টানে আমি সেই ভয়টা আছে। এতগুলো লোক আছে না, তোমার একটা ভয় কি আছে? কাজ শেষ। এই দাঁড়া, খাইস তোরা। এই দাঁড়া, একটু পরে খাইও, একটু পরে খাইও, একটু পরে খাইও। এই এই কতগুলো লাগে? হ্যাঁ, ওই এই কুকুরটা ওখানে খেয়ে আসছে। সেই সিংটা পুরাটাও খেয়ে ফেলছে, কিছু রাখি নাই। দুধের সিং ছিল না। দেখো কুকুরের আনাগোনা সুযোগের অপেক্ষায় আছে। এখান থেকে টান দিল বলে টান। চর্বি ডাল, চর্বি ডাল নাম না তো, দো পেঁয়াজি। দো পেঁয়াজি, দো পেঁয়াজি। হ্যাঁ রে, দো পেঁয়াজি তো জীবনে শুনছিলাম অন্য কিছুর নাম হয়, দো পেঁয়াজি তো এইটা না। এটারে দো পেঁয়াজি বলে জানো? চর্বি ডাল, আমার কাছে তো চর্বি ডালি। গরু থাকলে যাদের গরু আছে এরিয়া সবাই গরুর প্রথম দুধ এখানে দিয়ে যায়। আমরা আগে যাই। যাক, কাজ শেষ।